মেশিন। যদিও নামটা খুবই ফ্যান্সি, বাট আমরা অলরেডি এই ধরনের সার্কিট অলরেডি শিখে আসি, সেটাকে বলে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিম্পল ফর্মে আমরা বলতে পারি এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, অথবা ফ্যান্সি নেম হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। অনেক সময় এটাকে আমরা শর্ট হ্যান্ডে FSM বলি, ফাইনাইট স্টেট মেশিন। ওকে, তাহলে আমরা দেখি আমার ফাইনাইট স্টেট মেশিন আমরা কিভাবে সার্কিট ডিজাইন করি। তো ফাইনাইট স্টেট মেশিন এর আরেকটা নাম হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন FSM। অন্যভাবে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। স্পেলিংটা ভুলে গেছি, সিকোয়েন্সিয়াল বোধহয় এটাই, সিকোয়েন্সিয়াল। FSM বলি, ফাইনাইট স্টেট মেশিন বলি, অথবা সিকোয়েন্সিয়াল সার্কিট বলি। এটা একটা স্পেশাল প্রপার্টি, সেটা হচ্ছে এই সার্কিটে মেমোরি থাকে। যে কোনো সার্কিটে যদি মেমোরি থাকে সেটাকে আমরা ফাইনাইট স্টেট মেশিন বলি, অথবা সিকোয়েন্সিয়াল সার্কিট। মেমোরি কি জিনিস একটু আগে আমরা if something happens before and তাহলে তার তার কি বলবো, টাইমে প্রিভিয়াস টাইমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে সেটাকে আমরা বলি মেমোরি। তো কিভাবে এক্সাম্পল দেবো, যেহেতু টাকা পয়সা আমি খুবই পছন্দ করি, যদি কখনো কোনো ইনকাম হয়, যদি সামহাও ভালোভাবে অথবা খারাপভাবে যেভাবে হোক না কেন, যদি আমার কোনো ইনকাম হয়, তাহলে নেক্সট টাইমে অথবা নেক্সট 1 ঘন্টা পরে অথবা 1 মিনিট পরে যদি যদি কোনো ইনকাম থাকে, তাহলে তারপরে 1 মিনিট পরে 1 ঘন্টা পরে আই এম ভেরি হ্যাপি, কারণ একটু আগে অথবা প্রিভিয়াস ইভেন্টে আই গট মানি সামহাউ। তো আগে এই ঘটনাটা আগে মানে একটু আগে ছিল, এখন তার রেজাল্ট পাচ্ছি। আই এম হ্যাপি, কারেন্টলি আই এম হ্যাপি বিকজ previously we earned some money. And I hope it makes sense. যে কোনো সার্কিটের মেমোরি যদি থাকে, সেই সার্কিটটাকে আমরা বলি ফাইনাইট স্টেট মেশিন অথবা সিকোয়েন্সিয়াল। তো আমরা একটা এক্সাম্পল দেখছি কোনটা সিকোয়েন্সিয়াল অথবা কোনটা কম্বিনেশন আছে। এখানে একটা 3 ইনপুট অর XOR গেট আছে, ইনপুট A B C এবং আউটপুট হচ্ছে A XOR B XOR C। তো যখন আমাদের A B C ইনপুট থাকে, কোন একটা ইনপুটে যদি চেঞ্জ করি, আউটপুট সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, কারণ একই সঙ্গে ইনপুট যদি চেঞ্জ হয়, আউটপুট এক্স একই সঙ্গে চেঞ্জ হয়, একই সঙ্গে সেম টাইম। যদি কোনো ইনসিডেন্ট সেম টাইমে ঘটে, সেটাকে বলি কম্বিনেশনাল সার্কিট। কেন সেম টাইম? কারণ বাই ডেফিনিশন সেম টাইম। কারণ সেম টাইমে যদি কোনো ইভেন্ট ঘটে, তাহলে তো আমার মেমোরির দরকার নেই, কারণ ঘটনাটা একই সময় ঘটতেছে, আগে কোনো মেমোরি ছিল না অথবা আগে কোনো ইভেন্ট ছিল। এই জন্য এটাকে বলি সেম টাইম অথবা কম্বিনেশনাল সার্কিট। মোস্ট লাইকলি স্পেলিং ঠিক আছে অথবা ভুল আছে, বাট বোঝা যাচ্ছে এটা কম্বিনেশন। আরেক ধরনের এক্সাম্পল থাকে, যেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তো এখানে আমাদের একটা
ট্রাফিক লাইটের এক্সাম্পল দেখা যাচ্ছে, সেটাকে বলতেছি আমরা, আর সেটাকে আমরা সিকুয়েন্সিয়াল সার্কিট বলবো। কেন সিকুয়েন্সিয়াল সার্কিট বলবো? কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে রেড লাইট, তার আগে কি ছিল? ইয়েলো ছিল। ইয়েলোর আগে ছিল গ্রিন। যদিও এটা খুব রেয়ার ঘটনা বাংলাদেশে সিকুয়েন্সিয়ালি রেড, ইয়েলো এবং গ্রিন পাওয়া। বাট এনিওয়ে, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ট্রাফিক লাইটের সিকুয়েন্স হচ্ছে প্রথমে গ্রিন থাকে, তারপরে হচ্ছে থাকে ইয়েলো, তারপরে হচ্ছে রেড। তাহলে টাইম ইনিশিয়ালি টাইম 1, তারপর কি ঘটবে? পরেরটা ঘটবে 2, তারপরে টাইম স্টেপ হচ্ছে 3। তাহলে একই সময় কিন্তু ঘটতেছে না, কারণ এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে 3 ধরনের লাইট থাকে, একই সময় শুধুমাত্র রেড থাকবে, গ্রিন থাকবে। তারপর 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 মনে হচ্ছে আগে প্রিভিয়াস ইনসিডেন্ট, প্রিভিয়াসলি প্রিভিয়াস টাইম পয়েন্ট 2 হচ্ছে ইয়েলো, আর তারপরে red। তো দেখা যাচ্ছে একই সময়ে কোনো ইনসিডেন্ট ঘটে না, একই নট গ্রিনটা একই সময়ে ইয়েলো হয় না, ইয়েলোটা একই সময় রেড হয় না। তো এই ধরনের ইনসিডেন্টকে আমরা বলি সিকুয়েন্সিয়াল সার্কিট অথবা ফাইনাইট স্টেট মেশিন। এখানে আমাদের এন্ড কম্বিনেশনাল সার্কিট, এটা হচ্ছে কম্বিনেশন, এটা আমাদের আরো কমপ্লেক্স কম্বিনেশনাল সার্কিট। কিন্তু যাই হোক না কেন, ইনপুট আর আউটপুট একই সময় চেঞ্জ, ইনপুট এবং আউটপুট একই সময়, কিন্তু যখন কোনো ঘটনা ওয়ান আফটার অ্যানাদার হয় সেটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল অথবা ফাইনাইট স্টেট। এখানে কোনো ম্যাথ নাই, কিছু না, জাস্ট পিওর লজিক এই মুহূর্তে। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। আমরা নেক্সট এখানে এক্সাম্পলটা নট খুব একটা নাথিং নিউ। যখন আমরা গ্রিন, দেন ইয়েলো, দেন রেড, তারপরে কি হবে? রেডের পরে, রেডের পরে আমাদের ট্রাফিক সিগন্যাল আবার গ্রিন হবে। তাহলে আমাদের যদি আমরা এই সিকোয়েন্সটা চিন্তা করি, এটা একটা লুপের মতো হয়ে গেল, যেমন রেড, ইয়েলো, গ্রিন। প্রথমে গ্রিন ছিল, তারপরে ইয়েলো, তারপরে ইয়েলো থেকে রেড, আবার রেডের পরে কি হবে? রেড। তাহলে এখানে একটা সিকোয়েন্স তৈরি করবে, সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্স তৈরি করবে, সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল নেমটা অরিজিন হচ্ছে সিকোয়েন্স। তাই একই কনসেপ্ট আমরা এখন আস্তে আস্তে এটার প্রপার্টিটা আরো দেখার চেষ্টা করবো। আমরা তো এখানে কনসেপচুয়ালি জিনিসটা আসলাম, তারপরে এটাকে আমরা কিভাবে লজিকটা বের করবো, কিভাবে ডায়াগ্রাম বের করবো, কিভাবে বুলিয়ান ফাংশন বের করবো, এটা আমরা বের করবো। তো নেক্সট স্টেপটা একটু আগে আমরা যেটা গ্রিন, ইয়েলো, রেড, আবার গ্রিন, ইয়েলো, রেড, গ্রিন, ইয়েলো। তো এই ছবিটা একটু সুন্দর করে রাখি, যেহেতু আমাদের কাছে ট্রাফিক দেখা যাচ্ছে। স্টেট, স্টেট কথাটার মানে হচ্ছে যে কারেন্ট পজিশন অথবা কারেন্ট সিচুয়েশন। তো এখান থেকে এই ওয়ার্ডটা আসে, ফাইনাইট স্টেট মেশিন, স্টেট, স্টেট। আমাদের এই সিচুয়েশন অথবা এই অবস্থায় আমরা আমাদের রেজাল্টটা কি অথবা স্টেটটা। প্রথমে দেখা যাচ্ছে আমরা ফার্স্টে গ্রিন স্টেট নিলাম, এটা হচ্ছে গ্রিন স্টেট।
গ্রিন। তো তারপরে গ্রিনের পরে ট্রাফিক লাইট আমাদের নেক্সট স্টেট হচ্ছে অ্যাম্বার অথবা ইয়েলো, যেটা ইয়েলো বলে বিজ্ঞান। নেক্সট স্টেট গ্রিন। গ্রিনটা আগে আমরা যেটা সিকোয়েন্সটা তৈরি করলাম, সিকোয়েন্স এক্স্যাক্টলি সেম, গ্রিন, ইয়েলো, রেড, রেডের পরে আবার এটাকে আমাদের লুপ ব্যাক করবে। এটাকে আমার এই ছবিটা মানে ইয়েলো, সরি গ্রিন, দেন ইয়েলো, তারপরে হচ্ছে রেড, এবার রেড থেকে ফিল্ড। তো আমরা এখন এটাকে লজিক্যাল ডায়াগ্রামটা, এটাকে বলে স্টেট ডায়াগ্রাম। কারণ এটা আমি এই ডায়াগ্রামটা কিভাবে তৈরি করলাম, এটা একটা ডায়াগ্রাম ডেফিনেটলি বোঝা যাচ্ছে ছবি কি দিয়ে বানানো, সেটা হচ্ছে স্টেট দিয়ে বানানো, বিভিন্ন স্টেট দিয়ে আমরা ডায়াগ্রামটা ক্রিয়েট করি। তাহলে প্রথম স্টেপ, ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেট ডায়াগ্রাম তৈরি করা। ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন স্টেপ, DESIGN, তার ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1 হচ্ছে স্টেট ডায়াগ্রাম। তাই এটা তো আমাদের ছবি একটা আছে, এই ডায়াগ্রামটা, স্টেট ডায়াগ্রামটা একটা কোন একটা ইমেজের মতো আছে। তো এখন ইমেজটাকে তো আমি আর সার্কিট ইউজ করতে পারি না, সার্কিটে আমার কনভার্ট করতে হবে। আমরা তো আর আর্কিটেকচার না যে আমরা বিল্ডিং ডিজাইন করবো, আমরা সার্কিট। তো সেই সার্কিট ডিজাইনটা আমরা তৈরি করি। ডেফিনেটলি অনেকেই ইন্টেলিজেন্ট আছে যারা দেখলেই বুঝতে পারে, আমরা অতটা ইন্টেলিজেন্ট না, অথবা অ্যাটলিস্ট আমি এত ইন্টেলিজেন্ট না, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ যাবো। প্রথম স্টেপটা হচ্ছে ডায়াগ্রাম, সেকেন্ডটাকে আমরা এটাকে কনভার্ট করব টেবিল অথবা স্টেট টেবিল। স্টেট টেবিলের একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে এখানে। তো এখানে চারটা কলাম দরকার আমাদের, একটা হচ্ছে সিগন্যালটা, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে ডেসিমেল নাম্বার হিসেবে আমরা চিন্তা করতে পারি, আমি একটু এক্সপ্লেন করব, আর বাইনারি নাম্বারে ফর্ম। এখন আমরা দেখি যে সিগন্যালটা কি। ইফ ইউ আমরা চেক করি তাহলে দেখা যাচ্ছে তাহলে সিগন্যালটা কি ছিল। আমরা তো ট্রাফিকে যখন আমরা ওয়েট করি তখন গ্রিন সিগন্যাল থাকে, ইয়েলো সিগন্যাল থাকে, রেড সিগন্যাল থাকে, এটা হচ্ছে সিগন্যাল। তাহলে কয় ধরনের সিগন্যাল থাকতে পারে আমাদের ট্রাফিক লাইটে? 3 ধরনের। 3। কি কি? সেটা হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন। আচ্ছা, এক্সটা আমি পরে এক্সপ্লেন করি। তো সিগন্যাল হচ্ছে রেড, RED, রেড লিখলাম। এইটাকে তো আমি কোনোভাবেই সার্কিটে কনভার্ট করতে পারছি, তাই না? তো আমরা কিভাবে করব? এই যে সিগন্যাল, এই সিগন্যালের একটা ভ্যালু, এই সিগন্যালের একটা প্রথমে নাম দিলাম, কি বলবো, যে টেকনিক্যাল নাম। রেড হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজটা, সেটার টেকনিক্যাল টার্ম দিলাম S0। আচ্ছা, S0 আসলে আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু, কারণ S0 দিয়ে আমি সার্কিট করতে পারি। তাহলে S0 নাম্বার কি হবে? S0 মানে কত নাম্বার? এটা হচ্ছে 0, ডেসিমেলে 0, বাইনারিতে আমরা 2 বিটের বাইনারি ইউজ করতেছি 0। কেন 2 বিট সেটা আমি বলবো। ইয়েলো হলে সেটাকে আমরা বলতেছি ইয়েলো, ইয়েলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্ম, S1 হচ্ছে টেকনিক্যাল টার্ম, তার করসপন্ডিং নাম্বার 1, বাইনারি হচ্ছে 01, গ্রিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তার করসপন্ডিং
technical term S2. S2 তার নাম্বার corresponding নাম্বার 2 বাইনারি হচ্ছে 1 0। আচ্ছা, এখন লাস্টের রোটা দেখা যাচ্ছে x আছে। এখন x মানে x মানে আমরা সাধারণত ইউজ হিসেবে ডোন্ট কেয়ার কন্ডিশন ইউজ করি। কেন ডোন্ট কেয়ার আসতে হলো? কারণ আমাদের এখানে কয়টা স্টেট দেখো তো, একটা হচ্ছে গ্রিন, তিনটা স্টেট, কিন্তু যখন আমরা বাইনারি নাম্বার ইউজ করি তখন কোন কোন নাম্বার পসিবল? 2, 4, 8, তাই না? তাহলে আমাদের কয়টা নাম্বার পসিবল? টোটাল পসিবল নাম্বার হচ্ছে 4টা, কিন্তু তার মধ্যে অনলি 3টা আমরা ইউজ করতেছি, রেড, ইয়েলো, গ্রিন। তাহলে 4 নাম্বার যেটা আছে সেটা আমরা ডোন্ট কেয়ার অথবা ডোন্ট ইউজ কন্ডিশন। বুঝতে পারছো? জি স্যার। গুড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। আর স্টেপ নাম্বার 3 হচ্ছে এটা somehow it happened. Step number 3 is equal to 1 plus 2, মানে step 1 plus step 2 equal to step 3। তাহলে আমরা এটাকে বলি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কিভাবে? ট্রুথ টেবিলটা কম্বাইন, কিভাবে কম্বাইন? রেড তার করসপন্ডিং নাম্বার 0 0, বাইনারি নাম্বার, ইয়েলো হচ্ছে 0 1, গ্রিন হচ্ছে 1 0। তারপরে আমরা কি করি? যখন গ্রিন হয়, গ্রিনের পরে কি হয়? ডিলে করে। কেন ডিলে করবো? কারণ আমি যদি সঙ্গে সঙ্গে গ্রিন বন্ধ করে দিই তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অথবা কেউ কেউ কোনো দিকে যাইতে পারবে না। এই গ্রিন, তারপরে ডিলে করলাম, ডিলের পরে ইয়েলো। তাহলে আমাদের প্রেজেন্টে আমি এখন চলতেছে গ্রিন, চলতেছে গ্রিন চলার পরে কি হলো? এটা আমাদের ফ্লোটা কিভাবে আমি এখানে গ্রাফিক্যালি ফ্লোটা করছি, কিন্তু সেই একই ফ্লো আমরা টেবিল ফরম্যাটে দিলাম। কিভাবে দিলাম? গ্রিন, তারপর ডিলে হলো ইয়েলো, তারপর ডিলে হলো রেড, তারপরে আবার ডিলের পরে গ্রিন। আমরা সেটা দিই গ্রিন, তারপর ডিলে, কিছুক্ষণ ডিলের পর ইয়েলো হলো। আচ্ছা, ইয়েলো হওয়ার পরে এটা ইয়েলোর পরে কি? আবার ডিলে হবে, তারপর কিছু রেড হবে। রেডের পরে আবার ডিলে হবে, তারপরে সে আবার কি হবে? রেডের পরে ডিলে, তারপরে কোন স্টেট? ট্রাফিক সিগন্যাল তো অ্যাটলিস্ট চিনো তোমরা, হ্যাঁ, যদিও ইউজ হয় না আমাদের বাংলাদেশে, বাট অ্যাটলিস্ট জিনিসটা তো বুঝি। তো রেড লাইট যখন থাকে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করি, ভদ্র সমাজের মতো কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে ডিলে, দেন আমাদের আবার গাড়ি চলা শুরু করে, তাহলে হচ্ছে গ্রিন। তাহলে এই যে প্রচারটা আমরা করলাম, প্রচারটা গ্রাফিক্যালি দেখলাম, সেই প্রচারটা এবার কি হলো? টেবুলের ফর্মে দেখলাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, তো এই তিনটা স্টেপ। স্টেপ নাম্বার 1 ছবি আঁকা, স্টেপ নাম্বার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর্ম থেকে বাইনারি ফর্মে আসা, এবং লাস্ট স্টেপ হচ্ছে এই যে পুরো গ্রাফটাকে আমরা টেকনিক্যাল টার্মে নিয়ে আসলাম, যে 0 0, 0 1, 0 2, তারপরে এই মুহূর্তে ছিল হচ্ছে রেড, তারপরে রেডের পরে কিছুক্ষণ ডিলে থাকবে, ডিলের পরে হবে গ্রিন। তাহলে এই যে ফ্লোচার্টটাকে আমি টেকনিক্যাল টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করি। হপফুলি ইট মেক সেন্স। তাহলে আমাদের নিচে যাই, পরে যাই। আচ্ছা, আবার একই জিনিস, এই যে এই ট্রাফিক লাইট, সেম ডায়াগ্রাম, আগে যেটা ছিল সেটা গ্রিন, ডিলে, ইয়েলো।
দিলে রেড, দিলে আবার এটা এক্স্যাক্টলি এই ছবিটা আমি আবার এখানে এখানে লিখতে পারি কিভাবে। প্রথমে গ্রিন, যতক্ষণ পর্যন্ত এবং আমি 15 সেকেন্ড ওয়েট করব, কারণ একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রিন থাকতে হবে, তাই না? আদারওয়াইজ যদি ইমিডিয়েটলি বন্ধ করে দিই তাহলে তো সবাই আবার অ্যাক্সিডেন্ট করা শুরু করবে। তো গ্রিন লাইট আছে, কিছুক্ষণ গ্রিন লাইট থাকবে, সেটা 15 সেকেন্ড। যতক্ষণ পর্যন্ত 15 সেকেন্ড ততক্ষণ পর্যন্ত কি হবে, গ্রিন থাকবে, কারেক্ট? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, ওকে। তারপরে 15 সেকেন্ড যখন বেশি হয়ে যাবে তখন কোথায় যাবে, তারপরে হবে ইয়েলো। মনে খেয়াল আছে, গ্রিন থেকে ডিলে, ডিলের পরে ইয়েলো, গ্রিন থেকে ডিলে, 15 সেকেন্ড ডিলে, তারপরে ইয়েলো। এভাবে কন্টিনিউ করতে থাকবো। কিভাবে? ইয়েলোতে আবার দেখা যাচ্ছে 5 সেকেন্ডের একটা ডিলে, ডিলে 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 ডিলে, ডিলের পরে এটা কনভার্ট হবে রেড, রেড বসে থাকবে একসাথে, দেখা যাচ্ছে না কালার। এভাবে ডিলে দিলে 20 সেকেন্ডে দিলে, তারপরে আবার ডিলের পরে গ্রিন। তাহলে দেখা যাচ্ছে আমি একই কার্ভ, একই ডায়াগ্রাম, একই টেবিল বিভিন্ন ভাবে বিভিন্ন ফর্মে ছবিটা, কারণ হচ্ছে এই টুলস গুলো ইউজ করলে আমাদের ফাইনাইট স্টেট অথবা সিকোয়েন্সিয়াল সার্কিট ইজিলি ডিজাইন করা যায়। আচ্ছা, hopefully it makes sense. না আমি একটু কোন স্লাইডে আছে একটু দেখি, কোথায় মাউস, কোথায় মাউস, মাউস, ঠিক আছে। ওকে, এখন আমরা সবকিছু অল টুগেদার, গ্রিন, দেন ডিলে, ইয়েলো, ডিলে, রেড, ডি। ওকে, তাহলে আমরা সেটাকে টেবিল করতে পারি। এই পুরো ডায়াগ্রামটাকে আমরা টেক্সট টার্মে ইউজ করতে পারি, আবার এই মিকি মিকি মাউসের ছবিও আঁকতে পারি। হ্যাঁ, এই সবগুলি জিনিস সেম, তো সবগুলি আগে একসঙ্গে কম্বাইন করি। হ্যাঁ, নাথিং নিউ, আগে যে স্লাইডগুলি ইউজ করলাম সে সবগুলি একসঙ্গে বসে এখানে। তো এখন আমরা অনেক ট্রাফিক লাইটের কথা বললাম, তো এখানে কোথাও সার্কিটের কথা নেই, তো আমরা দেখি যে এই ট্রাফিক লাইটের কিভাবে সার্কিটে কনভার্ট করবো, কি ধরনের সার্কিট আমরা সার্কিটের ছবি ডিজাইনটা আমরা করতে মানে করতে পারি, ডিজাইন করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা টেমপ্লেট, সার্কিটের টেমপ্লেট, which is very interesting. তো সার্কিটের টেমপ্লেট যেমন তোমরা তোমাদের ল্যাব রিপোর্ট জমা দাও, এক একজনের কাছাকাছি ফরম্যাট থাকে। তো একইভাবে আমরা একটা সার্কিটের টেমপ্লেট ইউজ করব, সার্কিটের টেমপ্লেট ইউজ করব। এটা কিন্তু ট্রাফিক লাইটের টেমপ্লেট না, এটা হচ্ছে যে কোনো ফাইনাইট স্টেট মেশিনের সার্কিট। এটা হয়তো ট্রাফিক লাইট ইউজ করতে পারি, ভেন্ডিং মেশিন ইউজ করতে পারি, যে কোনো সার্কিট ইউজ করতে পারি, যে কোনো সার্কিট ইউজ করতে পারি, সার্কিটের টেমপ্লেট ইউজ করতে পারি। তো এটা শুধুমাত্র ট্রাফিক লাইটের জন্য, যে কোনো সার্কিটের জন্য এটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। টেমপ্লেটটা কি? টেমপ্লেটে তিনটা ব্লক, একটাকে বলি আমরা ট্রানজিশন লজিক অথবা টি লজিক, আমি এক্সপ্লেইন করব। দেন
সেকেন্ড ব্লকটা হচ্ছে স্টেট মেমোরি। এখানে দেখো কি লজিক হচ্ছে সিসি, সিসি মানে হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। আর ডিএফএফ এটা কি? এটা কি মেমোরি নাকি লজিক? Sequential circuit. রাইট, তো এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট, এই জন্য এটার নাম হচ্ছে এস অথবা সিকুয়েন্সিয়াল এফএসএম, which is also equivalent to sequential circuit. আর লাস্ট আরেকটা সার্কিট হচ্ছে সেটা হচ্ছে জি, এটা হচ্ছে আউটপুটের জন্য, এবং এখানেও এটা সিসি, সিসি মানে কম্বিনেশনাল সার্কিট। তাহলে আমাদের একটা সার্কিট যে কোনো এফএসএম সার্কিট ডিজাইন করার জন্য তিনটা ব্লক। প্রথমে হচ্ছে টিসিসি অথবা ইনপুট কম্বিনেশনাল সার্কিট, দেন sequential or state memory, which is done with DFF or D flip flop, এবং লাস্টে একটা ব্লক হচ্ছে জিসিসি, এটাকে আমরা বলি আউটপুট লজিক, আউটপুট কম্বিনেশনাল সার্কিট। আচ্ছা, এখন এটা শুধুমাত্র ব্লক, কানেকশনটা কি? আমরা তো তিনটা ব্লককে বিভিন্ন ভাবে কানেক্ট করতে পারি, কানেকশনটা কি? কানেকশনও কিন্তু টেমপ্লেট। আচ্ছা, কি কি কানেকশন থাকবে? প্রথমে হচ্ছে ইনপুট কানেকশন, ইনপুট কানেকশন। আচ্ছা, ইনপুটটা আচ্ছা, আরেকটা পাথ আছে, আরেকটা সিগন্যাল আছে, এটা পরে আসছে। ইনপুটের পরে হচ্ছে টি, টি এর পরে হচ্ছে এনএস, এনএস মানে হচ্ছে নেক্সট স্টেজ। যেমন এমন হতে পারে এটা হচ্ছে গ্রিন, তারপরে এটা আমাদের নেক্সট স্টেজ, এটার পরে নেক্সট স্টেজ হয়তো ইয়েলো হবে, and so on। তারপরে সেই স্টেটটা ধরে রাখবে। কেন কেন এটা ধরে রাখতে হবে? যেমন এই যে হোয়াইট হলো, এটা কেন ধরে রাখতে হবে বলতো? কারণ হচ্ছে আমি যদি ইয়েলো, এই মুহূর্তে আমাদের সিগন্যাল হচ্ছে ইয়েলো, আমি যদি এটাকে মেমোরিতে ধরে না রাখি তাহলে কি হবে? ইয়েলোর পরে ইনস্ট্যান্টলি রেড হয়ে যাবে। তাহলে ইয়েলোর পরে ইনস্ট্যান্টলি রেড হয়ে গেলে তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে যখন আমার আউটপুটটা ইয়েলো থাকে তখন 5 সেকেন্ড বসে রাখবে, মেমোরিতে বসায় রাখবে, ঠিক আছে? তারপরে রেডের পরে হচ্ছে 20 সেকেন্ড মেমোরিতে বসায় রাখবে, গ্রিন এর পরে আবার 15 সেকেন্ড মেমোরিতে বসায় রাখবে, ঠিক আছে? এই যে এইভাবে গ্রিন আছে, এটা বসায় রাখবে, যে মেমোরিতে বসায় থাকবে, এই ভ্যালুটা বসায় রাখবে গ্রিন। তারপরে আবার 15 সেকেন্ড পরে আবার এখানে ইয়েলোটা বসায় রাখবে অথবা মেমোরিতে বসায় রাখবে, ওয়েট করবে, সেভ করে রাখবে। এই কারণে, এবং কোন সার্কিট যদি মেমোরিতে রাখতে হয় তাহলে আমাদের কোন ধরনের সার্কিট ইউজ করতে হবে? Sequential circuit. সিকোয়েন্সিয়াল। এই কারণে এই যে ওয়াই ভ্যালুটা আমাদের মেমোরিতে বসায় রাখতে হবে। তো এবং আরেকটা জিনিস জানি আমরা, মেমোরি ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপের দুইটা সিগন্যাল থাকবে, একটা হচ্ছে ইনপুট ডি, আরেকটা কি ইউজ করতে হয়? আরেকটা ইউজ করতে হয় আমাদের ক্লক, আর রিসেট পিন থাকে। We all know that ডি ফ্লিপ ফ্লপের ডি ফ্লিপ ফ্লপ সার্কিটটা প্রপারলি অপারেশনের জন্য আমাদের ক্লক ইউজ করতে হয় এবং রিসেট ইউজ করতে হয়। আচ্ছা, তারপরে এবং যেহেতু এটা মেমোরিতে ধরে রাখছি ওয়াইটা, তাহলে এখানে আমাদের ওয়াই যাবে, ঠিক আছে? কারণ ইনপুট আমি মেমোরিতে ধরে রাখছি। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সিগন্যালটা এদিকে গেছে আবার এইদিকেও গেছে, তাহলে এটা এই সিগন্যালটা কত? ওয়াই, এদিকেও গেছে এদিকেও গেছে, রাইট? এদিকেও গেছে, এই যে ওয়াই। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এখন দেখো ইনপুট গুলি কি কি আছে?
গ্রিন, একটা গ্রিন হচ্ছে একটা হচ্ছে গ্রিন ইনপুট, আরেকটা কি ইনপুট? স্যার বুঝি নাই। আচ্ছা, তো আমরা তো ওয়াই সেট করে রাখছি, তাই না? ডি ফ্লিপ ফ্লপকে ওয়াই কে সেট করছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। তারপরে নেক্সট কি দেখি আমাদের, এই যে এই সিগন্যালটার ভ্যালু কি হবে? ওয়াই। তো এখানে ওয়াইটা এখানেও গেছে। আচ্ছা, আবার একই নোড, একই, এটা সেম নোড, এই নোড থেকে সিগন্যালটা কোথায় গেছে আবার? ফিডব্যাক দিয়ে ট্রানজিশন লজিকে। হ্যাঁ, ফিডব্যাক থেকে ট্রানজিশন লজিকে গেছে। ভ্যালুটা কত কত হলো? ওয়াই। ওয়াই। আচ্ছা, গুড। এইটাই বলতে চাচ্ছি। এখন ইনপুট হচ্ছে, একটা ইনপুট হচ্ছে জি, আর একটা ফিডব্যাক হচ্ছে ওয়াই, তাই না? তাহলে হ্যাঁ আমরা স্যার। যদি খেয়াল করি, এই যে টি ব্লকের ইনপুট কি কি আছে? একটা হচ্ছে ফিডব্যাক ইনপুট হচ্ছে ওয়াই, একটা হচ্ছে রেগুলার ইনপুট জি। আচ্ছা, তাহলে আমার এখন গ্রিন, ওকে। নেক্সট আছে, দেখো, নেক্সট মানে কি? ওয়াই। নেক্সট স্টেট, নেক্সট স্টেটে ওয়াই যাচ্ছে। নেক্সটে যদি আমি গ্রিন এবং ওয়াই কে কম্বাইন করি, তারপরেরটা কি আছে? রেড। রেড, রাইট। তো তখন কি হবে? গ্রিন আর ওয়াই যখন টি এর মধ্যে ইনপুট যাবে, তখন নেক্সট লেভেল হচ্ছে, দেখো ওয়াই এর পরে কি হবে? রেড। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে যেহেতু নেক্সট লেভেলে চলে গেছে, তখন আর ওয়াই থাকবে না, রেড হবে। রেডটা কি হবে? পরের স্টেজে সেভ হবে। সেভ হওয়ার পরে সিকোয়েন্স অনুযায়ী আবার কি হবে? এরপরে রেড এর পরে গ্রিন হবে, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? স্যার একটু ইনপুটের পার্টটা, যেটা আমরা রেগুলার ইনপুটটা দিচ্ছি, সেই হ্যাঁ, পার্টটা একটু আবার বলবেন? কেন ফিডব্যাক দিয়ে তো আমরা বুঝতে পারতেছি যে রেড এর পর আবার গ্রিনে চলে আসবে, তখন ইনপুটটা হ্যাঁ। কি হবে? আচ্ছা, ইনপুটে আমি ডেফিনেটলি আমি আহ, এটা টেমপ্লেট হিসাবে ইউজ করতেছি, অবভিয়াসলি। আরো আমি ট্রাফিক লাইট হিসাবে ইউজ করতে, এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি। তো আরেকটা ইনপুটকে যদি খেয়াল করো, সেটা হচ্ছে ডিলে ইনপুট। বুঝতে পারছো? তো ডিলে ইনপুটটা মানে হচ্ছে, আমি যখন ইনপুট হচ্ছে 15 সেকেন্ড, তখন আমি সেটা রিপ্রেজেন্ট করে গ্রিন। এটা যদি হয় 5 সেকেন্ড, তাহলে রিপ্রেজেন্ট হবে ওয়াই। এটা যদি হয় 20 সেকেন্ড, তারপরে তাহলে এটা রিপ্রেজেন্ট হবে রেড। তো আমি আসলে আমি ডেফিনেটলি নেক্সট আরো এক্সাম্পল আমি ইয়ে করবো, এক্সপ্লেন করবো। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, যে দেখা যাচ্ছে এই যে ফিডব্যাকের কারণে, দেখো, ফিডব্যাকের কারণে প্রথমে আমাদের ছিল হচ্ছে গ্রিন, গ্রিন এর পরে সেটা চেঞ্জ হয়ে গেল ওয়াই, ওয়াই। তারপরে ওয়াইটা যখন আমি ফিডব্যাক হিসেবে ইউজ করলাম, গ্রিন আর ওয়াই মিলে আমাদের রেজাল্ট হয়ে গেল রেড। কারণ নেক্সট আউটপুট, ওয়াই এর পরে আউটপুট কি হবে? ওয়াই এর পরে, আউটপুট রেড হবে, রেড হবে। এবার রেডটা যদি আমাদের আবার ফিডব্যাক হয়ে এখানে ফেরত আসে, তাহলে আরেকটা কম্বিনেশন পাবো আমরা এখানে, গ্রিন। আমি ডেফিনেটলি এক্সপ্লেন করবো, বাট এই যে ফিডব্যাকের কারণে, যে আমাদের ফিডব্যাকের কারণে কি হয়? ইনপুটটা চেঞ্জ হচ্ছে না বারবার? হ্যাঁ স্যার। প্রথমে ফিডব্যাক ছিল ওয়াই, তাহলে ইনপুট যদি ওয়াই হয়, তাহলে আউটপুট একরকম ছিল। আউটপুটের কারণে আবার রেড রেড হয়ে গেল, তখন আবার ইনপুট চেঞ্জ হয়ে গেছে, তখন আবার আউটপুটও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো এখন? জি স্যার।
আই হোপ এনিওয়ে আমরা ডেফিনেটলি আরো এক্সাম্পল এক্সপ্লেন করবো। বাট এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা কি আরেকবার বলি। তিনটা তিনটা ব্লক হবে, একটা হচ্ছে ইনপুট ব্লক, দেন ফ্লিপ ফ্লপ মেমোরি, আর একটা হচ্ছে লাস্টের আউটপুট কম্বিনেশন আছে। তো টি ব্লকে একটা হচ্ছে রেগুলার ইনপুট, একটা হচ্ছে ফিডব্যাক ইনপুট। এই দুইটা মিলে টি ব্লকের আউটপুট হবে নেক্সট লেভেল। ডি ফ্লিপ ফ্লপ এটাকে ইনপুট হিসেবে নেবে, নিয়ে আউটপুট ক্রিয়েট করবে। আচ্ছা, তারপরে এখানে আউটপুটটা ডি ফ্লিপ ফ্লপের আউটপুটটা দুইটা ভাগে, মানে সিগন্যাল দুইটা প্যারালাল, একটাতে আউটপুটের দিকে যাবে, একটা হবে ফিডব্যাকের দিকে যাবে। তারপরে ফিডব্যাক যখন হবে, সেই ফিডব্যাকের কারণে যেহেতু ইনপুট চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে সার্কিটের যে আউটপুট সেটাও আবার চেঞ্জ হতে থাকবে। আবার আউটপুট চেঞ্জ হলে আবার সেখানে ইনপুট চেঞ্জ হবে, সেই ইনপুট চেঞ্জ হলে আবার আউটপুট চেঞ্জ হবে। এই সারা জীবন এইভাবে ইনপুট চেঞ্জ আউটপুট চেঞ্জ, ইনপুট চেঞ্জ আর আউটপুট চেঞ্জ। I hope everyone knows about feedback circuit. যখন এই ফিডব্যাকের কারণে ইনপুট চেঞ্জ হয়ে যাবে, ইনপুট হলে আবার আউটপুট চেঞ্জ হবে, আউটপুট চেঞ্জ হলে আবার সেটা ফিডব্যাক ইনপুট চেঞ্জ হয়ে যাবে, তার কারণে আবার আউটপুট চেঞ্জ হবে। মানে এই সারা জীবন এইভাবে ঘটনা ঘটছে, এই লুপের মধ্যে থাকে ফিডব্যাক লুপ। আচ্ছা, তো আই হোপ মেইন কনসেপ্টটা আমি এক্সপ্লেন করতে পারছি, বাট আমরা এখন এক্সাম্পলটাও দেখি। তো আমাদের আমরা লজিকটা আবার আবার একই এক্সাম্পল আমরা মোটামুটি এই পুরা বাকি যে স্লাইডগুলি আছে এই স্লাইডগুলি আমরা কন্টিনিউ করতে, এই স্লাইডগুলির উপরে ডিসকাশন করি। আচ্ছা, ট্রাফিক লাইটে এই 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 যে মিকি মাউসের ডায়াগ্রাম, এটা তো অলরেডি কমন। তাই এটা এটি আমাদের আমরা ভেরিলগ করতেছি, রিমেম্বার এত কিছু করার পরে সবকিছু করতে হবে ভেরিলগ বিকজ দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ। আচ্ছা, তাহলে এই যে এত কিছু করলাম, ঘটনা বুঝলাম, ঠিক আছে, তো ভেরিলগটা কিভাবে রাখবো? আচ্ছা, ট্রাফিক লাইট কি দুনিয়ার জীবনে কোনোদিন বন্ধ হওয়ার কথা হলো? আই গেস অনলি বাংলাদেশ বলে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কান্ট্রি যেখানে ট্রাফিক লাইট, মোস্ট অফ দ্য ট্রাফিক লাইট বন্ধ, বাট দুনিয়ার বেশিরভাগ ভদ্র ভদ্র সমাজে তোমার ট্রাফিক লাইট বন্ধ থাকে না। সেজন্য কি লিখবো? ফরএভার। এটা থামাথামি নাই তো। ওকে, যদি ফরএভার, আচ্ছা কি বলতেছি, ইফ পিএস মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, হ্যাঁ, প্রেজেন্ট স্টেটটা মানে হচ্ছে পিএস যদি পিএস ইকুয়াল টু এস জি, আচ্ছা এস জিরো কোনটা, রেড, ইয়েলো না গ্রিন? স্যার রেড। রেড। রেড, এই যে গুড। আচ্ছা, তাহলে বর্তমান কন্ডিশন হচ্ছে রেড। আচ্ছা, রেড যদি হয় তাহলে আমি কি করব? ওয়েট করে থাকবো। কতক্ষণ ওয়েট করব? রেড যদি হয় তো কতক্ষণ ওয়েট করব? 20 সেকেন্ড আর 20 মাইক্রো সেকেন্ড বরাবর দিকে। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত কি চেঞ্জ হবে? এখানে কোনো চেঞ্জ হচ্ছে? রেডে কোনো চেঞ্জ হচ্ছে? যদি ডিলে যদি 20 সেকেন্ডের কম থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, রাইট? কিন্তু ডিলে যদি 20 সেকেন্ডের বেশি হয় তাহলে কি হবে? চেঞ্জ হবে? হ্যাঁ, চেঞ্জ হবে স্টেট। চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে ডিলে পরে চেঞ্জটা কি হবে? পরের স্টেটে যাবে। হ্যাঁ, পরের স্টেটে যাবে। সেই স্টেটটা কত, ভ্যালুটা কত? গ্রিন। গ্রিন। আচ্ছা, তাহলে তুমি কিন্তু দুইটা কথা বললে, একটা হচ্ছে পরের স্টেট মানে নেক্সট স্টেট মানে হচ্ছে এনএস, আর নেক্সট স্টেজের ভ্যালুটা কত? 2, S2, আর S2 মানে হচ্ছে 10, ঠিক আছে?
আই হোপ ইট মেক্স সেন্স। আচ্ছা, যদি প্রেজেন্ট টেস্টে যদি রেড না হয় তাহলে কি হবে? প্রেজেন্ট টেস্টে চেক করব S1 মানে ইয়েলো। যদি প্রেজেন্ট টেস্টে যদি ইয়েলো হয় তাহলে চেক করবে ডিলে। যদি ডিলে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, বাট ডিলে যদি না থাকে তাহলে ইয়েলোর পরের স্টেটটা কি হবে? আচ্ছা, এতটুকু স্টেটমেন্টটা আমরা আবার বোঝার চেষ্টা করি। কারেন্ট স্টেট প্রেজেন্ট স্টেট মানে কি? PS ইজ ইকুয়াল টু S1। S1 কোনটা? ইয়েলোটা। ইয়েলো, রাইট। আচ্ছা, তারপরে ইয়েলো পরের কলাম হচ্ছে ডিলে। আচ্ছা, ডিলে কি এনাফ নাকি এনাফ না? মানে অথবা ডিলের ভ্যালুটা কত? লেস দেন 5 সেকেন্ড। রাইট, লেস দেন 5। মানে যদি আমরা 5 সেকেন্ড ওয়েট করতে চাই, যদি 5 সেকেন্ড যদি ওয়েট করতেছি তাহলে কি কোনো চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে। কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা চেঞ্জ হবে না। কিন্তু কোনো কারণে যদি 5 সেকেন্ডের বেশি ডিলে হয় তাহলে কি হবে? চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। চেঞ্জ হয়ে NS মানে হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেটের ভ্যালুটা কত? রেড। রেড, S0। তাহলে আমরা কিভাবে দেখো, এই যে টেবিলটা, আমি কিন্তু টেবিলটাকে ভেরিলক করে লিখতেছি, টেবিলটাই ভেরিলক করছি। আচ্ছা, তারপরে কি হবে? আচ্ছা, যদি কারেন্ট স্টেট অফ PS, প্রেজেন্ট স্টেট অফ PS, তাহলে সেটা কত হবে? 10। 10 তে কত ভ্যালু আসে? 2। আচ্ছা, তারপর আমি কি করব? ওয়েট করব। আচ্ছা, ওয়েট কতখানি ওয়েট করতে চাই? 15 সেকেন্ড ওয়েট করতে চাই। যতক্ষণ পর্যন্ত 15 সেকেন্ড ওয়েট করবে তাহলে ততক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, একইভাবে থাকি, কোনো চেঞ্জ। আচ্ছা, কিন্তু যদি ডিলেটা ডিলেটা যদি 15 সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে নেক্সট স্টেপ কি যাবে? NS। নেক্সট স্টেপ NS কি হবে? NS ইকুয়াল টু হবে, হ্যাঁ বলতে পারো রেড। কিভাবে লেখা? স্যার আমরা সেকেন্ড লাইনে না নাকি থার্ড লাইনে? সর্বনাশ করছে। তুমি তো মাঝখানে পুরো মিসিং পার্সন হয়ে গেছো। স্যার আমি একটু কুলায় ফেলছি। দাঁড়া বলতেছি, তোমার তো 10-15 সেকেন্ডের মেমোরি লস হয়ে গেছে। আচ্ছা, আমি আবার বলি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন থার্ড লাইনে আছি। থার্ড লাইন, থার্ড লাইন। এখানে 3টা লাইন, একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। তাহলে এক লাইন এক লাইনের কোড হচ্ছে এটা, 2 লাইন সেকেন্ড লাইনের কোড হচ্ছে এটা, থার্ড লাইনের কোড হচ্ছে। থার্ড লাইনে আসি, প্রেজেন্ট স্টেট, PS মানে প্রেজেন্ট স্টেট। তাহলে 3 নাম্বার লাইনের জন্য প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা কত হতে পারে? 10 গ্রিন। 10। তারপরে আমরা কত গ্রিনের জন্য কতটুকু ডিলে আছে? লেস দেন 50। লেস দেন 15। তাহলে লেস দেন 15 এর কোনো চেঞ্জ নাই, কিন্তু গ্রেটার দেন 15 হলে তখন নেক্সট নেক্সটে যাব। নেক্সট ইয়েলো মানে আসবে। NS হচ্ছে ইয়েলো, আর ভ্যালু হচ্ছে 1 আর S1। তাহলে আগে 1 আর 2 তুমি, আই হোপ তুমি এক্সপ্লেইন করতে পারো, রাইট? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই যে এখন এত কিছু করলাম ফরওয়ার্ড, তারপরে লাস্টে আমি কি করলাম? আমরা কিন্তু এই যে লুপগুলি আগে যা ছিল সেখান থেকে ক্যালকুলেট করে আমি নেক্সটে কি হবে সেটা বের করলাম। আচ্ছা, ছোট্ট একটা স্টেপ আছে, সেটা হচ্ছে নেক্সট ভ্যালু যখন ক্যালকুলেট করলাম, ইমিডিয়েটলি
পরে প্রেজেন্ট will become next কিভাবে? আচ্ছা আমি একটু তোমাকে তো প্রথমে আমরা একটা কিছু ঘটনা ঘটে সেটার রেজাল্ট আমরা পাই। এখন এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে নেক্সট, কিন্তু নেক্সট ক্যালকুলেট করতে করতে নেক্সট আবার প্রেজেন্ট হয়ে যাবে। ঘটনা বুঝতে পারছো? স্যার যাতে লুপ করতে থাকে। হ্যাঁ, অথবা এইভাবে বলি, ধরো আমাদের এক একটা টাইম স্টেপ 1 মিনিট টাইম স্টেপ, টাইম 1 টাইম 2, তো ঘড়ির কাঁটা তো ঘুরতে থাকবে টুক 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 করে। এটা হচ্ছে 1টা বাজে, এটা বাজে 2টা বাজে, তো ঘড়ির কাঁটা তো চলতেই থাকবে। আমি যখন এখন আছে কয়টা? 1টা বাজে, ভবিষ্যৎ হবে 2, কারেন্ট হচ্ছে 1, 1টা বাজে। তাহলে আচ্ছা আমি বলি এইভাবে যে আচ্ছা 2টার সময় আমি একটা কাজ করব, মানে ভবিষ্যৎ, কারণ আমি এখন বাজে 1টা, 2টার সময় ভবিষ্যতে একটা কাজ করি। কিন্তু 2টা যখন বেজে দেবে তখন সেটা কি আর ভবিষ্যৎ থাকবে নাকি সেটা আহ, বর্তমান হয়ে যাবে? বর্তমান। বর্তমান হয়ে যাবে। গুড। তাহলে দেখো এত ক্যালকুলেট এই ভবিষ্যৎ প্রেজেন্ট ভ্যালুটা নিলাম, ক্যালকুলেশন করে আমি ভবিষ্যৎ বানাইলাম, ভবিষ্যৎ বানানোর পরে সেই ভবিষ্যৎ আবার বর্তমানে হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। ওকে, তাহলে সেজন্য লাস্টের এই লাইনটা আমাদের দিতে হবে, কারণ কারণ কি বর্তমান ভবিষ্যৎ বর্তমানে কনভার্ট হয়ে যাবে। আই হোপ ইট মেক সেন্স। যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, কারণ এটা এই মুহূর্তে মনে হচ্ছে ইটস মোর অফ এ ফিলোসফিক্যাল থিং rather than finite statement. But this is very important. যে বর্তমান তারপরে ভবিষ্যৎটা আবার বর্তমানে পরিণত হয়ে যাবে, কারণ টাইম সময় তো চলতে থাকে। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি নেক্সট কত নাম্বার স্লাইডে আছি? আমি আসলে চেষ্টা করতেছি ইকুয়াল ডিভিশন করতে। আমার মাউসটা গেল কোথায়? ওকে, তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে ওটাই। তাহলে আমি নেক্সট, এটা খুবই খুবই ইজি আমাদের কাজটা। ভেরিলগ কোড লেখা শুরু করবো। তো ভেরিলগ আমরা এখন হচ্ছে ট্রাফিক লাইটের ভেরিলগ কোড ইউজ করবো এবং এই টেমপ্লেট ইউজ করবো। এই টেমপ্লেট দুইটা জিনিস, একটা হচ্ছে টেমপ্লেট আর একটা হচ্ছে ভেরিলগ, সরি ট্রাফিক লাইট। তো ট্রাফিক লাইট আমরা এখন ভেরিলগের ট্রাফিক লাইটের ভেরিলগ কোড লিখবো। কোন টেমপ্লেট ইউজ করবো? FSM টেমপ্লেট ইউজ করবো, কারণ FSM হচ্ছে যে কোনো কমন সার্কিট হচ্ছে FSM। আমরা ট্রাফিক লাইট কে একটা এক্সাম্পল হিসেবে ইউজ করব। ভেরিলগ কোড, মডিউল, ট্রাফিক লাইট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কি কি ইনপুট থাকতে পারে? ইনপুট হবে আমাদের ডিলে, 8 বিটের ডিলে। আমি এক্সপ্লেইন করবো। তারপরে আমাদের আউটপুট হবে স্টেট। স্টেট, আচ্ছা কেন এটা 2 বিটের স্টেট? তার কারণ হচ্ছে স্টেট 0, স্টেট 1, স্টেট 2 এন্ড স্টেট 3, যেটা ডোন্ট কেয়ার। তাহলে কয় বিট লাগবে আমাদের?
2 বিট। 2 বিট, সেজন্য 2 বিট লিখছি। আচ্ছা, ডিলেটা আমি পরে এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। ইনপুট ক্লক আমাদের অবশ্যই লাগবে, ক্লক। আর একটা এই লজিক টার্মটা আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি। তো এই মুহূর্তে আমি আর নতুন করে আসছি এটা শেখানো, এটা কাইন্ড অফ রিডান্ডেন্ট। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা এটাকে ইগনোর করব। লজিক হচ্ছে ইনপুট, আউটপুট হবে ডিলে, আর স্টেট হচ্ছে আউটপুট হিসেবে আমরা 2 বিটের আউটপুট পাবো। এটা আমাদের হেডার, ট্রাফিক লাইটের হেডার। ওকে, তো একই কোড আমি রিপিট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একই জিনিস বারবার ইউজ করতেছি, যাতে করে খুব স্লোলি একটা একটা করে টার্ম আমি অ্যাড করতেছি। এখন এগুলো, এটা অলরেডি দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এখন আমাদের ভেরিলগ কোডটা প্রতি প্রতি স্লাইডে একটা করে কম্পোনেন্ট অ্যাড করবো। এভাবে আস্তে আস্তে করে আমাদের পুরো ডিজাইনটা শেষ করছি। ওকে, আচ্ছা, এই যে ডিলে, এখানে খেয়াল করে ডিলে। তো এই কারণে ডিলেটা অ্যাজ এন ইনপুট হিসেবে কাজ করছে। অলরাইট, দেন ওটা কি? তো এখানে একটা নতুন টার্ম আমাদের মধ্যে ইউজ করতে চাই আমি, সেটা হচ্ছে লোকাল নাম, লোকাল প্যারামিটার। সি সি প্লাস প্লাস এর মধ্যে তোমাদের খেয়াল আছে, কিছু কিছু ভ্যারিয়েবল থাকে গ্লোবাল, কিছু হচ্ছে লোকাল। আর আরেকটা টার্ম তোমরা জানো, আমি জানি, আমি শিওর তুমি এটা পড়ে আসছো সি সি প্লাস প্লাস এ, সেটা হচ্ছে স্ট্রাকচার। তো এটা হচ্ছে সিম্বলিক ভ্যালু, একটা সিম্বল কস S0, যখনই আমি লিখবো S0, তার ইকুয়াল ভ্যালু হবে 0 0। যখন আমি ইউজ করবো S1, তার মানে এটা 0 1, 2 and 3 and etc। আমি যদি একটা ইকুয়েশন লিখি A is equal to S0 plus S2, এটার ভ্যালু কত? এটা হচ্ছে S0 মানে হচ্ছে 0, S2 মানে হচ্ছে 2, তাহলে ইকুয়াল টু হবে 0। তো অথবা আরেকটা টার্ম ইউজ করে যেটা হচ্ছে কনস্ট্যান্ট। যখনই আমি এই সিম্বলটা লিখবো, এটা ইকুইভ্যালেন্ট হবে একটা ভ্যালু, কনস্ট্যান্ট। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভেরিলগের মধ্যে একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি, কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। এটা ভেরিলগের নাম হচ্ছে, অথবা কিওয়ার্ড হচ্ছে লোকাল প্যারামিটার অথবা লোকাল প্যারামিটার। রেজিস্টার, দুইটা রেজিস্টার ভ্যালু অ্যাড করতে হবে, প্রেজেন্ট এন্ড পাস্ট অথবা পিএস এন্ড এনএস। এটা কেন রেজিস্টার? হোল্ড করতে হবে। রাইট, বিকজ প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু দুইটাই হোল্ড করতে হবে। আচ্ছা, বাট আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কেন রেজিস্টার ইউজ করতেছি? বিকজ উই হ্যাভ ইনপুট ডিলে, উই হ্যাভ আউটপুট। এনএস এবং পিএস, এরা কি ইনপুট আউটপুটের সঙ্গে কানেক্টেড? না স্যার। রাইট। সো যদি কোনো প্রথম কন্ডিশন হচ্ছে এটা কি ইনপুট আউটপুটের সঙ্গে কানেক্টেড কিনা। যদি কানেক্টেড থাকে তাহলে তো গেল, যদি কানেক্টেড না থাকে তখন দুইটা পসিবিলিটি, একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে রেজিস্টার। রাইট, কন্ডিশন কিন্তু দুইটা। প্রথম কন্ডিশন হচ্ছে এটা কি ইনপুট আউটপুট কিনা, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা কি ওয়্যার অথবা রেজিস্টার কিনা। প্রথম কন্ডিশন হচ্ছে ইনপুট অথবা আউটপুট, কোনোটাই নেই। এখন আমি এটা কি ওয়্যার নাকি এটা রেজিস্টার? তো তুমি একটু আগে এটা অ্যান্সার দিছো,
যেটা হচ্ছে রেজিস্টার। কেন এটা রেজিস্টার? কারণ এটা মেমোরির সঙ্গে কানেক্টেড। কারণ উই হ্যাভ কেন মেমোরির সঙ্গে? কারণ এটা ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ আমরা যখন ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি তখন এটা মেমোরি কম্পোনেন্ট, তো সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে রেজিস্টার। ওকে, এনি কোয়েশ্চেন? না স্যার। ওকে, অলরাইট, তাহলে নেক্সট যাই, নেক্সট স্লাইডে। আচ্ছা, তো এখন আমি বললাম যেটা আমি ব্লক আস্তে আস্তে ছোট ছোট করে চেষ্টা করছি এক্সপ্লেন করার। তো সিকোয়েন্সিয়াল সার্কিটের কম্পোনেন্টটা কি হয়? সিকোয়েন্সিয়াল সার্কিট অলওয়েজ কোথায় অ্যাপ্লাই করে? এই যে এটা, এই পার্টটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। ইফ ইউ রিকল লাস্ট ইয়েতে লেকচারে কি ছিল, যখন আমরা একটা বড় সার্কিট থাকে তখন তার কম্বিনেশনাল সার্কিট থাকে, সিকোয়েন্সিয়াল সার্কিট থাকে, তাই না? এক বা একাধিক কম্বিনেশন অথবা সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে এই পুরো সার্কিটে কয়টা কম্বিনেশন ও কয়টা সিকোয়েন্সিয়াল? দুইটা কম্বিনেশন, একটা সিকোয়েন্সিয়াল। রাইট, এটা হচ্ছে কম্বিনেশন আর এটা হচ্ছে C1 C2, এটা হচ্ছে S1। তাহলে সিকোয়েন্সিয়াল পার্টটা হচ্ছে এটা। এখন সিকোয়েন্সিয়াল পার্টের মধ্যে আমাদের সেন্সিটিভিটি লিস্ট সার্কিট, এখানে কোনটা হচ্ছে সেন্সিটিভিটি? এই ক্লকের না, পজিটিভ এজ অফ দ্য ক্লক। যখন দেখো এই মেমোরিতে ইনপুট কি NS, আর আউটপুট হচ্ছে PS। তাহলে কি হয়, যখন আমরা ক্লকটা অ্যাপ্লাই করি তখন PS will be equal to NS, the সিগন্যাল যেভাবে যাচ্ছে। আউটপুট সিগন্যাল হচ্ছে PS, ইনপুট সিগন্যাল হচ্ছে NS। আর এটা যেহেতু আমাদের নন ব্লকিং স্টেটমেন্ট, সেজন্য আমরা PS ইউজ করি। আর মেমোরিতে সাধারণত আমরা নন ব্লকিং স্টেটমেন্টটাই ইউজ করি। আচ্ছা, এখানে একটা লজিক্যাল ব্যাপার আছে, আমি সেটা একটু স্কিপ করতে পারতাম, বাট নো, আই থিঙ্ক ফর কমপ্লিটনেস আমরা এই লাইনটা লিখি। এই লাইনটা একটা সিঙ্গেল লাইন, কিন্তু একটা সিগনিফিকেন্স থাকে। আউটপুট হচ্ছে প্রেজেন্ট, বাট ইনপুট হচ্ছে নেক্সট। এই স্টেটমেন্টের মিনিংটা। আচ্ছা, আমরা ফিডব্যাক লুপটা আবার চেক করি। তো এখন একটা ইনপুট আছে, আর একটা ফিডব্যাক আছে, প্রেজেন্ট বর্তমান আছে, এবং আরেকটা ইনপুট আছে। বর্তমানের পরে কি হবে এই ইনপুটটা? কারণ বর্তমান প্লাস একটা ইনপুট, সেটার মানেটা কি হবে? ভবিষ্যৎ, তাই না? কেন বর্তমানের সঙ্গে ভবিষ্যৎ? এটা হচ্ছে ওয়ান অফ বর্তমান, এই যে PS বর্তমান। এই বর্তমানে আমি একটা কিছু করলাম বা দিলাম তোমার খুশি একটা, ঠিক আছে, ইনপুট, সেটা কি হবে? 1 ঘন্টা পরে দেখা উঠবে, তখন আচ্ছা, এটার সঙ্গে হয়তো তোমার চাপা ব্যথা হয়ে যাবে, একটা টাইম হচ্ছে 1, এই যে ইনপুট দিলে টাইম 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 টাইম, তার সঙ্গে একটা ঘটনা ঘটেছি। তবে এই টাইম প্লাস একটা ইনসিডেন্ট, এই দুইটা মিলে কি হবে? ভবিষ্যতে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, রাইট? ইয়েস স্যার। ওকে, গুড। তাহলে এই যে ঘটনা, এই ভবিষ্যৎ কেন? তাহলে এই যে ভবিষ্যৎ, নেক্সট
নেক্সট ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যৎ তাহলে কি হবে? ঘটনা ঘটায় ফেললাম। সে ভবিষ্যৎটা কি হবে? দুইটার সময় এটা বর্তমানে পরিণত হবে। বুঝতে পারছো এখন? হ্যাঁ স্যার, এই জন্য আমরা আচ্ছা, নন ব্লকিংটা ইউজ করতেছি। রাইট। তো এই জন্য ভবিষ্যৎটা কিন্তু ভবিষ্যৎ বর্তমানে পরিণত হয়ে গেল। তখন বর্তমানটা আবার গেল ইনপুটের মধ্যে। ঠিক আছে? এই জন্যই এই স্টেটমেন্টটা ইউজ করলাম যে ভবিষ্যৎটা বর্তমানে পরিণত। আর কতক্ষণ পর্যন্ত ব্লক ইয়ে থাকবে, ব্লকটা থাকবে এই 1 ঘন্টা। 1 ঘন্টা পিটাপিটি করে তারপরে 2টার সময় হসপিটালে গেলাম। ঠিক আছে? I'm trying to give you example, uh, uh, more realistic অথবা মানে best possible thing, example. May not be best possible example, but I'm trying to make you understand that. Anyway, so any question? না স্যার, আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে। নেক্সট যাই। আচ্ছা, এখানে হচ্ছে পুরো কোডিং আছে। তো যে আমি পার্সোনালি বিলিভ যে একই জিনিস থাকবে যাতে করে বারবার আমরা এটা রেফার করতে পারি। তবে যে ফরএভার টুল এই জন্য যারা আমাদের লাস্টের নাম হচ্ছে বিএসটা কেস, এখানে হয়তো এটা ওই যে পুরো কোডটা লেখা না, অলওয়েজ বিগিন এই জিনিসটা ইফ পিএস ইকুয়াল টু এস জিরো। ঠিক আছে? এটা তো আসলে জাস্ট স্টেটমেন্ট লেখা। এটা তো এক্সাক্ট সিনট্যাক্স না, তাই এটাকে কনভার্ট করছি সিনট্যাক্স। তারপরে এই যে ডিলে, তারপরে সেই ডিলের পরে তো এই প্রত্যেকটা লাইন এখানে ভেরিলগে কনভার্ট করা হয়েছে, জাস্ট বাকি এটা হচ্ছে জাস্ট ভেরি কাইন্ড অফ ইন বিটুইন, নট এক্সাক্ট সিনট্যাক্স বাট কাইন্ড অফ ক্লোজ। বাট এটা হচ্ছে এক্সাক্ট সিনট্যাক্স ভেরিলগ। বুঝছো? বুঝছো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, গুড। এখানে একটু ইয়েটা ফন্টের সাইজটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে এটা, আর এন মডিউলটি এন মডিউল। ওকে, নেক্সট স্টেপে যাই। আমরা এখন সার্কিটে যাবো। সার্কিটটা আমরা কিভাবে করি? সার্কিট হচ্ছে বুলিয়ান লজিকে যাবো, তাই না? এই সার্কিটে আমাদের কম্বিনেশন থাকবে, আহ, তারপরে আবার সিকোয়েন্সিয়াল সার্কিটে থাকবে। তো বুলিয়ান কিভাবে আমরা সার্কিটটা কিভাবে ফর্ম করবো অথবা বানাবো, সেটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন লাগবে অথবা বুলিয়ান স্টেটমেন্ট লাগবে। তো সেই বুলিয়ান স্টেটমেন্টটা আমাদের প্রিপেয়ার করতে হবে। তাহলে আমি এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। এই টেবিলটা আমরা এই সার্কিটের সাথে এটা ম্যাচ করবো। প্রেজেন্ট স্টেট, এই যে পিএস। আচ্ছা, টি, এই যে টি ব্লকের ইনপুট কি কি? টি ব্লকের জন্য ইনপুট লাগবে পিএস, টি ব্লকের জন্য ইনপুট লাগবে ডিলে। তো প্রথমে ধরলাম যে রেট হচ্ছে পিএস মানে হচ্ছে 00, ডিলে হচ্ছে 20, খেয়াল আছে তোমাদের হয়তো। আচ্ছা, তারপর ডিলে যদি 20 হয়, এখন আছে রেড, ডিলে হয়েছে 20, এই দুইটাকে কম এন্ড হইলে নেক্সট কি যাবে? রেডের পরে কি যাবে? গ্রিন। গ্রিন হয়েছে। তাহলে এনএস গ্রিন। তো এখানে আমার গ্রিন হলো। আচ্ছা, এটা হবে রেড। গ্রিন হওয়ার পরে কই গেল? হ্যাঁ, এই যে আমি চেষ্টা করতেছি যে ব্লকগুলি, তবে দেখো এটা হচ্ছে টি।
তারপরে হচ্ছে এনএস, তারপরে হবে ডিএফএফ। ডিএফএফ, এখন ডিএফএফ এর ইনপুট কে? ডিএফএফ এর ইনপুট ছিল হচ্ছে এনএস, আর ক্লক হচ্ছে সি। ওকে, তো এখন টি এর আউটপুট হচ্ছে গ্রিন, আবার ডিএফএফ এর ইনপুট হচ্ছে গ্রিন। এখন এখানে বসে থাকবে এনএস, এখানে কতক্ষণ পর্যন্ত বসে থাকবে বলতো? এখানে আমাদের যেহেতু ডিএফএফ মেমোরি সার্কিট, এখানে আরেকটা ইনপুট আছে ক্লক, রাইট? হ্যাঁ স্যার। আর ক্লকটা কি পজিটিভ এজ? কই গেল পজিটিভ এজ ক্লক? আচ্ছা, তাহলে দেখো ক্লক দিল পজিটিভ খোঁজা, খোঁজা দিলে একটা হচ্ছে পজিটিভ খোঁজা, আর আরেকটা ইনপুট হচ্ছে গ্রিন। তাহলে এই যে গ্রিনটা এখানে গেল, গ্রিন, এই যে গ্রিন। এখন আমাদের দুই ভাগে ভাগ হবে। কিভাবে ভাগ হবে? এই গ্রিনটা আবার ফিডব্যাকে যাবে, এই যে গ্রিন ফিডব্যাকে গেছে, আর আউটপুট হচ্ছে, আচ্ছা জি মানে গ্রিন, আর জি ব্লক। এখন আউটপুটে কি হবে বলতো? গ্রিন আসবে। গ্রিন আসবে। আচ্ছা, গ্রিনের জন্য আমাদের বুলিয়ান লজিকটা কি হবে? আচ্ছা, গ্রিনের ভ্যালুটা কত ছিল? গ্রিনের ভ্যালু কত? 10। 10। তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1 বার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। G is equal to 10, তাহলে সেটার S1 S0, okay? S1 equal to 1, S0 equal to 0। আচ্ছা, তাহলে আমার একটা আমি যদি এটা এন্ড গেট ইউজ করি, তার আউটপুট হবে গ্রিন। এখন ভ্যালু কত লাগবে? 1 1। এটা তো ঠিকই আছে, কিন্তু এটা কি ঠিক আছে? S0 হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে আমার এখানে 1 করতে হবে, কিন্তু এখানে S0 ইকুয়াল টু ছিল 0, তাহলে এটাকে লিখতে হবে তাহলে এই যে দেখো, এটা মানে হচ্ছে 1 S0, ঠিক আছে, ইকুয়াল টু, বুঝতে পারছো এখন? হ্যাঁ স্যার। আচ্ছা গুড। আচ্ছা, তারপরে কি হলো? গ্রিন ছিল আমার ফিডব্যাক কি করছে? ফিডব্যাক কোথায় গেছে? গ্রিনে গেছে, রাইট? গ্রিন কিন্তু আউটপুটে গেছে, আবার গ্রিন কিন্তু ফিডব্যাকে গেছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ফিডব্যাকে গেছে গ্রিন, তাহলে এটা বাদ, গ্রিন কই গেল? গ্রিন, এই যে গ্রিন। গ্রিন করার পরে ডিলে 15 ডিলে হবে, 15 ডিলে হবে, 15 ডিলে প্লাস গ্রিন, তাহলে তাহলে আউটপুট হয়ে যাবে ওয়াই। তারপরে আবার আউটপুটের পরে দিবে একটা খোঁচা, খোঁচার পরে এটা হয়ে যাবে ওয়াই, তাহলে আউটপুট হয়ে যাবে ওয়াই, এবং তার করসপন্ডিং বুলিয়ান কি? ওয়াই মানে ছিল হচ্ছে 01, ওয়াই মানে হচ্ছে 01, তাহলে এটার বুলিয়ান কি হবে? S1 বার S0, বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, তারপরে গ্রিন গ্রিন এটা চেঞ্জ হয়ে গ্রিন গেল, এটা গ্রিন গেল, তারপরে ওয়াই হবে, এবার আবার ওয়াই, আবার এটা বাদে এখানে আবার ওয়াই আছে, ওয়াই এর পরে আবার 15 ওয়াই এর পরে 15 দিলে সেটা আবার আউট আউট আউট, সেটা আবার রেড রেড, এটা তাহলে আউট 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 গেল রেড, রেডের পর আউট আবার রেড, এখানে আসবে কিছু একটা হবে,
আবার সেখান থেকে এটা ফিডব্যাক আবার রেডটা দেখো রেড এখানে ছিল কিন্তু আবার রেডটা ফেরত আসলো, ঠিক আছে। প্রথমে রেড শুরু করলাম, তারপরে গ্রিন হলো, গ্রিন থেকে ওয়াই, ওয়াই থেকে আবার রেড। সারা জীবন এই ঘুরতে থাকবে। কেন সারা জীবন যখন ঘুরবে তখন সেটাকে কি বলি আমরা? ফরএভার। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে শেষে কি কি আমরা কি পাইলাম? যখন আমাদের আউটপুট গ্রিন হবে তখন S1 S2 হইতে হবে, যখন রেড হবে তখন S1 বার S0 বার হইতে হবে, অথবা যখন হোয়াইট হবে তখন S1 বার S0 হইতে হবে, ঠিক আছে। কিভাবে হবে আমরা এই সার্কিটটা বের করব, কারণ আমরা এটা তো ট্রুথ টেবিল বের করছি, ট্রুথ টেবিল বের করে ফেলছি। ট্রুথ টেবিল যখন বের করি তখন আমরা বিভিন্ন এন্ড অর হাবিজাবি লজিক কেউ করতে পারি, ঠিক আছে। আচ্ছা কয়টা বল দেখি, মনে হয় কয়েকটা স্লাইড হয়তো আমি করতে পারি, এটা করলাম না। কয়টা বলে? 1:30 বাজে না? না না 1:30 না, কয়টা বলে? 12:30। আচ্ছা আমার মনে হয় আজকে এখানে শেষ করি, হ্যাঁ, কারণ নতুন যে টপিকটা শুরু করব সেটা হয়তো আমি কমপ্লিট করতে পারবো না। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল সার্কিট ডিজাইন শুরু করতে হবে, বিভিন্ন রকম লজিক্যাল অ্যান্ড অর এক্সর এটা এখান থেকে শুরু। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলি দেখলাম এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এখনো কিন্তু সার্কিটে আসেনি। হ্যাঁ, এতক্ষণ পরে অনেক কিছু করার পর আমরা সার্কিটে আসেনি, কিন্তু কিসে আসছি? এটা কি স্টেপ বলতো? এটা হচ্ছে বুলিয়ান ফাংশন স্টেপ। আমরা এত কিছু করার পর এটা বুলিয়ান ফাংশন করলাম, তাই না? ঠিক কিনা বলো? ইয়েস স্যার। এটা হচ্ছে আমরা একটা বুলিয়ান ফাংশন, ফাংশন অ্যাকসেপ্টেশন। বুলিয়ান ফাংশন যখন করতে পারি তারপরে পরের স্টেপটা ভেরি ইজি। বুলিয়ান ফাংশন করলে সার্কিট করতে পারবো। এই যে এটা সার্কিট, এটা হচ্ছে গ্রিন সার্কিট, একটা হবে রেড সার্কিট, একটা হচ্ছে ইয়েলো সার্কিট, এরকম, বুঝছেন? বুলিয়ান ফাংশনটা করাটা খুব ইম্পর্টেন্ট। বুলিয়ান ফাংশন একবার করতে পারলে তারপরে সার্কিট গুলি খুব ইজিলি আমরা ডিজাইন করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করি। এক্সাক্ট টাইমিং ভেরি ইন্টারেস্টিং, 9টা থেকে 10টা 30, না 10টা 20, 10টা 20 পর্যন্ত আছে। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আবার আমি তো স্কেডিউল দিয়ে দিছি, ওই স্কেডিউল অনুযায়ী আমরা আবার অনলাইন মিটিং কন্টিনিউ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কি এখন নাকি আমাদের এই অর্ধেক দিন ক্লাস হবে, অর্ধেক দিন ক্লাস হবে না? এই যে ইয়েস স্যার, ওই যে ফুয়েল ক্রাইসিস দেখায় আর কি, মানে স্যাটারডে আর টুইসডে হচ্ছে অনলাইন ক্লাস নেবে। যদি ল্যাব বা এরকম কিছু থাকে তাহলে আর কি ফিজিক্যাল ক্লাস, আর অন্যান্য থিওরি ক্লাসগুলো শুধু অনলাইনে হবে স্যাটারডে আর ও টুইসডে। আচ্ছা আচ্ছা, জীবনটা মানে দুনিয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে জীবন, ঠিক ভাই? আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আমরা আমাদের রুটিন অনুযায়ী ফলো করি, তারপরে ঠিক আছে তাহলে। ওকে স্যার, আসসালামু আচ্ছা আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা,